হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আপনার কাছে খুব সুন্দর একটি রেসিপি, ফুলকপি দিয়ে এই রেসিপিটি বানাবো। দেখুন কীভাবে কী বানায়। সবথেকে প্রথমে একটু কড়াই তেল দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটু বাদামি হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কালারটা মিক্স করে নেবো, হলুদের কালারটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এর উপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এটিকে। একটি ব্লেন্ডারের মধ্যে আধা চা চামচ হলুদ সরিষা দিলাম, এক চা চামচ কালো সরিষা দিলাম, হাফ টেবিল চামচ তিল বীজ এবং কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনাটি এঁটে এটিকে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটি টিফিনের মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দিলাম সরিষার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটি, হাফ কাপ ফোটানো দই, যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজগুলি, সামান্য একটু হলুদ দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ওপরে, এবং কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এর উপরে। এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে যাওয়ার পরে এর উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা। এবার টিফিনের ঢাকনাটি বন্ধ করে দিলাম। একটি কড়াইয়ের মধ্যে এটিকে স্টিম করার জন্য দেবো। এবার ঢাকনাটি এঁটে এটিকে 15 থেকে 20 মিনিট স্টিম করব, গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে। 15 থেকে 20 মিনিট স্টিম হয়ে যাওয়ার পর ঢাকনাটি খুলে নেব। খুলে এবার বাড়ির সবাইকে পরিবেশন করব। এটি খেতে খুবই সুস্বাদু হয়। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।